আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে টাকাটা দেখাবো, এইটা হলো 50 মেটিকাল। এটা হলো মোজাম্বিকের একটা নোট। মোজাম্বিক আফ্রিকা মহাদেশের একটি দেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ। আর এই দেশের ৳১ সমান বাংলাদেশের ৳১.১৩। সেহেতু এই নোটটার মূল্য আসে ৳৫৬.৫০। যাই হোক, এই দেশটা প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া একটা দেশ হওয়া সত্ত্বেও এইটা বিশ্বের অনেক দরিদ্রতম একটা দেশ বলা চলে এইটাকে। এটা উন্নত হয়েও হতে পারছে না। কারণ এই দেশের গৃহযুদ্ধ এবং দুর্নীতির কারণে। যে দেশের ভিতরে দুর্নীতি আছে সেই দেশ কখনোই নিজের পায়ে ঠিক মতন দাঁড়াতে পারবে না। হ্যাঁ, সেই দেশে সম্ভবই না। এই দেশে এত প্রাকৃতিক সম্পদ আছে, এত সুন্দর একটা দেশ, এত সবকিছু ভরপুর থাকার পরেও এই দেশটা অর্থনৈতিকভাবে অনেক দুর্বল এবং এই দেশের চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই মনে করেন যে খুবই দুর্বল। আ নোটটা সুন্দর অনেক। নোটটা খুবই সুন্দর একটা নোট, কিন্তু সেই হিসাবে এই দেশটা অতটা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল একটা দেশ। তার মেইন কারণ হলো এদেশের দুর্নীতি, যা সরকার নিজেরাও কন্ট্রোল করতে পারতেছে না দুর্নীতি হওয়ার কারণে। আর আপ আমাদের আমার মনে হয় কি, আমাদের দেশের যে বাচ্চারা আছে প্রাইমারি থেকে শুরু করেই প্রত্যেকটা বাচ্চাদের ওই বিভিন্ন দেশ সম্পর্কে জানানো উচিত, শিখানো উচিত যে প্রত্যেকটা দেশ বিশ্বের যে এই দেশটা উন্নত কেন? কি কারণে এই দেশটা উন্নত হইছে? আবার একটা দেশ অনুন্নত কেন? সেই দেশটা অনুন্নত কেন হইছে? তাদের মেইন কারণগুলো আমাদের বাচ্চাদের শেখানো উচিত, যাতে তারা ছোট থেকেই শিখতে পারে যে আমাদের দেশটা উন্নতশীল হইতে বাধা প্রদান করতেছে কোন জিনিসগুলা। তারা যাতে ছোটবেলা থেকেই সেগুলো সংশোধন করতে পারে। শিক্ষার দিকে প্রত্যেকটা উচিত যে প্রতিটা বাচ্চাকেই বিভিন্ন দেশ সম্পর্কে জানানো যে কেন এইসব দেশের অবস্থা এরকম। আমাদের এইসব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সেই অনুযায়ী এই যে আফ্রিকার বেশিরভাগ দেশগুলোরই একই অবস্থা। গৃহযুদ্ধ, দুর্নীতি, এইসব কারণেই সেইসব দেশগুলো এতটা নিম্নমানের, তাদের অর্থনীতির অবস্থা এত দুর্বল।